দৈনন্দিন জীবনে আমাদের খাদ্যাভ্যাসের নিয়ম করে চলা একেবারেই হয়ে ওঠে না। বুঝে না বুঝে আমরা অনেকেই অনেক কিছু আহার করে থাকি, তার ফলস্বরূপ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হই আমরা। নমস্কার, আমি অনুপ, আমার ছোট্ট হেসেল ঘরে আপনাকে স্বাগত। আজ এমন এক রেসিপি আমি তৈরি করব যা কিনা আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। শুধুমাত্র ভিডিও করার জন্য আজকের এই রেসিপিটি নয়, একদম 100% খাঁটি, নিজের হাতে বাড়িতেই বানিয়ে ফেলুন আমলকি দিয়ে চ্যবনপ্রাশ। উপাদান হিসেবে আমি নিয়েছি যষ্টিমধু 40 গ্রাম। যষ্টিমধুগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছি। পিপুল নিয়েছি 20 গ্রাম, সব এইভাবেই বেটে নিচ্ছি। কালো জিরে আর গোলমরিচ নিয়েছি 20 গ্রাম, একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। আদা নিয়েছি 200 গ্রাম, সব একেবারে ঠিক এইভাবেই পেস্ট করে নেব। আমলকিগুলোকে সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হয়েও এসেছে, সিদ্ধ হয়ে গেছে। গুড় নিয়েছি 1.5 কিলো। আমলকিগুলোকে একটু ঠান্ডা হলে পুরো ছাড়িয়ে নেব, দানাগুলোকে ফেলে দেবো। এই জলটাকে আমি রেখে দিলাম। এই ক্ষেত্রে যতটা লাগবে দেবো, বাদ বাকিটা অন্য কাজে লেগে যাবে। ঠিক ছাড়িয়ে নিন এইভাবেই। সব আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলোকে সব পেস্ট করে ফেলবো। গুড়টাকে কড়াইতে দিয়ে জল দিয়ে একটু জাল দিয়ে নেব। ঠিক এইরকম গলে গেছে গুড়গুলো। এবার পেস্ট করা আমলকিগুলোকে দিয়ে এবার শুধু অনবরত নাড়তে থাকবো। এই আমলকির প্রতিদিন যদি 1 চামচ করে পরিবারের সবাই সকালবেলায় সেবন করতে পারেন, আপনার ইমিউনিটি পাওয়ার থাকবে একদম চাঙ্গা। এক এক করে সমস্ত উপাদানগুলো দিয়ে দিলাম। এইবার আমি 5 বছরের পুরনো কালো তেঁতুলটাকে জল দিয়ে একটু কাপ তৈরি করে নেব। কাপটাও দিয়ে দিচ্ছি। আদাটা আমি পরে দেবো। খুব ভালো করে নাড়তে হবে। এবার আদাটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিরকম দেখে শুকিয়ে আসছে। খুব ভালো করে পাকটা দিতে হবে। দেখুন কতটা কমে এলো, প্রায় 2 কিলোর মতো এখন আছে। পুরো হয়ে এসেছে। একটু সময় লাগবে এই চ্যবনপ্রাশটা তৈরি করতে। যত ভালো করে পাক দিতে পারবেন, তত দিন এটাকে সংরক্ষিত করে রাখতে পারবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পুরো 250 গ্রাম মধু দিয়ে মাখিয়ে রাখবো। 1 বছর একদম সংরক্ষিত থাকবে, কোনো নষ্ট হবে না। প্রতিদিন ঠিক এরকম 1 চামচ করে নিন। সকালবেলা